আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাজু আহমেদ। আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের যে সমাধান, ওই সমাধানের তৃতীয় পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমাদের মোট সৃজনশীল প্রশ্ন ছিল 4টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন ছিল 10টি। তো আমি প্রথম পর্বে আলোচনা করেছি 2টি সৃজনশীল প্রশ্ন নিয়ে, দ্বিতীয় পর্বে আলোচনা করেছি 10টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, এবং শেষ এই ভিডিওতে আমি আলোচনা করব বাকি যে 2টি সৃজনশীল প্রশ্ন রয়েছে, ওই 2টি সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন 3 এবং সৃজনশীল প্রশ্ন 4-এর উত্তর নিয়ে। তর্ক না বাড়িয়ে চলুন আমরা উত্তরগুলো দেখি। তো প্রথমেই সৃজনশীল প্রশ্ন 3, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু ফি কিউব। আমি লেখাগুলো খুব সুন্দর করে লিখেছি যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। তো আপনারা দেখে দেখে আমি যেভাবে লিখেছি ঠিক এভাবে লিখে নিতে পারেন, এগুলো সম্পূর্ণ সঠিক উত্তর। তো ক নম্বর প্রশ্ন করেছে এম ইকুয়াল টু 0 হলে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। এরপরে খতে প্রশ্ন করা হয়েছে সি ইকুয়াল টু 0 হলে দেখাও যে এম কিউব প্লাস 2ফি কিউব ইকুয়াল টু 3mn। এরপরে লাস্ট প্রশ্ন করা হয়েছে এম ইকুয়াল টু 10 এবং এন ইকুয়াল টু 38 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তো প্রথমে ক নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখি। এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এখানে আমরা এম এর মান 0 দিয়ে আমরা এটা বসালাম। এরপর আমরা এ প্লাস বি ইকুয়াল টু সি কে আমরা ডান পাশে নিয়ে গেলাম, প্লাসের ছিল এখন মাইনাসের হয়ে গিয়েছে। এরপর আমরা বাম পক্ষ বসালাম, বাম পক্ষ বসিয়ে আমরা ক্যালকুলেশন করার পর আমরা ডান পক্ষ 0 দেখালাম। তো বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলো এবং আমরা দেখালাম। তো ডান পক্ষ 0, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। এরপর আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখি। এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, এ প্লাস বি প্লাস 0 ইকুয়াল টু এম। তাহলে এখানে সি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা বাম পক্ষ বসালাম, এরপর আমরা ক্যালকুলেশন করে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান করে আমরা দেখালাম। তাহলে সর্বশেষ 3mn হচ্ছে ডান পক্ষ, তাহলে দেখানো হলো। এরপরে গরুর গ নম্বর প্রশ্নের উত্তরটিতে এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 10। তাহলে এখানে এম এর মান হচ্ছে 10। এরপর আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। তো আমরা মান বসিয়ে সর্বশেষ ক্যালকুলেশন করার পরে সর্বশেষ আমরা প্রদত্ত রাশি বসিয়ে একদম সর্বশেষে ক্যালকুলেশন করার পরে 76 মাইনাস 62 ইকুয়াল টু 62। আমরা তাহলে 76 থেকে 62 বিয়োগ করলে হবে 14। এই 14 হচ্ছে উত্তর। তাহলে আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখলাম। এরপর আমরা 4 নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখি। কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর সারণী নিচে দেওয়া হলো। প্রাপ্ত নম্বরগুলো হচ্ছে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। সংখ্যাগুলো হচ্ছে 8, 10, 15, 12 আর হচ্ছে 5। এরপর ক নম্বর প্রশ্ন করা হয়েছে চালকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। পদ্ধতি উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর ক এর উত্তর হচ্ছে মধ্যকের সূত্র আমরা লিখলাম মধ্যক ইকুয়াল টু এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু এস বাই এফ এম। এখানে এল হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা, এন হচ্ছে গণসংখ্যা, এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। এরপরে এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এস হচ্ছে শ্রেণী ব্যাপ্তি।
তো এরপর আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি দেখলাম। এরপরে খ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে এটার গড় নির্ণয় করেছি, লেখাগুলো খুব স্পষ্ট করে লিখেছি যাতে ভিডিওটি বড় না হয়ে যায়, যার কারণে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি না। সম্পূর্ণ সঠিক উত্তর এটা যেভাবে আছে সেভাবে লিখে নিতে পারেন। এরপর আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটিতে চলে যাই। এখানে আমরা যে বহুভুজটি অঙ্কন করেছি, এই বহুভুজ অঙ্কন করতে আমাদের প্রয়োজন হয়েছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং শ্রেণীর মধ্যমান। এখানে আমরা যেভাবে এঁকেছি আপনারা ঠিক সেভাবে এঁকে দিলেই হবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।